এইচএসসির সাবজেক্ট ম্যাপিংয়ে জেএসসির রেজাল্টের একটা প্রভাব থাকবে। আমাদের কাছে জেএসসির মার্কশিট রয়েছে, আমাদের কাছে এসএসসির মার্কশিট রয়েছে, আমাদের কাছে এইচএসসির রেজাল্ট রয়েছে। কীভাবে এই রেজাল্ট তৈরি করতে জেএসসি হেল্প করবে সে বিষয় নিয়ে কথা বলবো। কারণ এখানে একটা কথা আমি বলতে চাই ভিডিও শুরুতেই, যখন শিক্ষার্থীরা আন্দোলন করছিল সেটা আমরাও কাভার করেছি। শিক্ষার্থীরা কোথাও কিন্তু জেএসসির কথা বলেনি, তারা বলেছিল যে এসএসসির মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং করতে, কিন্তু হঠাৎ করেই বোর্ড থেকে বলছে জেএসসির মাধ্যমে মূল্যায়ন করা হবে। তো এই জায়গায় জেএসসির কোন প্রভাবটা ফেলবে আমরা যদি দেখি, এখানে জনকণ্ঠতে আমরা আজকে দেখছিলাম পরীক্ষার শেষে চুপচাপ সময় নষ্ট না করে নিজের দক্ষতা বৃদ্ধির সুযোগ কাজে লাগানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর যদি পড়াশোনার পাশাপাশি আয় করতে চাও তাহলে তোমার জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং প্রোগ্রাম, যার বিস্তারিত আমরা ভিডিওর শেষে আলোচনা করব। যদি সত্যি ডিজিটাল স্কিল ডেভেলপ করতে চাও এবং নিশ্চিত আয় করতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই সাথে থাকো। যেখানে বোর্ডের কর্মকর্তারা বলছে যে কীভাবে সাবজেক্ট ম্যাপিং করবে, তারা বলছে এসএসসিতে খারাপ হলে জেএসসি থেকে ফল বিবেচনা করা হবে, জেএসসিতে খারাপ হলে 7 বিষয়ে ফল বিবেচনা করা হবে, অনেক কথাবার্তা। তো এরকম একটা বিষয় আমি তোমাদেরকে নিয়ে একটু কথা বলছি। তাছাড়া তোমাদের যে সাবজেক্টগুলো তোমরা পরীক্ষা দিয়েছো, মানে বাংলা, ইংরেজি, আইসিটির রেজাল্ট কেমন হবে একটু কমেন্টে আমাদেরকে জানিও, কারণ এই রেজাল্টগুলো কিন্তু তোমাদের সাথে কাউন্ট করা হবে। আবারও বলতেছি, বাংলা, ইংরেজি, আইসিটি এবং ফিজিক্স, অ্যাকাউন্টিং, যুক্তিবিদ্যা এগুলোর কিন্তু কাউন্ট করবে তারা, আর বাকিগুলো সাবজেক্ট ম্যাপিং করবে, সেগুলো জেএসসি থেকে যাবে। এখন আমার কথা হচ্ছে বাকি রয়েছে কোন কোন পরীক্ষা তা তো নিশ্চয়ই তোমরা জানো। বাকি রয়েছে, আমরা যদি তোমাদের একটু একটা রেজাল্ট দেখাই, এটা হচ্ছে তোমাদের বড় ভাইদের রেজাল্ট। তোমাদের এখানে বাংলা, ইংরেজি এবং আইসিটি আর ফিজিক্স, এই 4টে এক্সাম হয়েছে। বা মানবিকের, তোমার যদি বলি মানবিকের যুক্তিবিদ্যা এবং কমার্সের অ্যাকাউন্টিং এক্সামটা হয়েছে। তাহলে বাকি রয়েছে কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথ। বা মানবিকের বাকি রয়েছে ধরুন অর্থনীতি, তারপর তোমার ভূগোল, আর বাকি রয়েছে ধরুন সমাজকর্ম। হিসাব বিজ্ঞানের তোমাদের ব্যবসা বাকি রয়েছে, হয়তো বা ব্যবসা সংগ্রহ উৎপন্ন ব্যবস্থাপনা, আর ফিনান্স। এরকমের 3টে সাবজেক্ট বাকি রয়েছে। এখন সেই রেজাল্টগুলো কই থেকে নেবে, এই যে 3টে সাবজেক্টের রেজাল্ট কই থেকে নেবে, এই রেজাল্টগুলো নেবে মূলত তোমার এসএসসি থেকে এবং জেএসসি থেকে। এখন এই যে দেখতে পাচ্ছ কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এই 3টে রেজাল্ট কিন্তু এসএসসিতে তুমি পাবা। এই যে কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ তুমি খুব ইজিলি পাচ্ছ, কিন্তু আমরা যদি তোমাদের জেএসসি রেজাল্টের দিকে তাকাই সেটা কিন্তু আমরা পাবো না। তো এই জায়গায় আমরা কিন্তু এখানে শুধুমাত্র পাচ্ছি ইনফরমেশন টেকনোলজি, আমরা পাচ্ছি সায়েন্স, তো এখানে আমরা ম্যাথ পাচ্ছি। দেখা যায় এখানের ম্যাথ, তারপর এইখানের যে এসএসসির ম্যাথ মিললেই কিন্তু হায়ার ম্যাথ করা যায়, কিন্তু বাস্তবিকতা হায়ার ম্যাথের সাবজেক্ট তোমার অলরেডি এসএসসিতে আসে। তো এখানে আবার এসএসসির ম্যাথ তো দেখার কোনো দরকারই নেই। তো সব মিলে একটা হজবরল অবস্থা। বাট 2020 সাল যে অটোপাস দেওয়া হয়েছিল, যে বছর করোনা ছিল, প্রথমবার অটোপাস দিয়েছিল, ওদের বেলা যেটা করেছিল, কিছু কিছু সাবজেক্টে একটা মানদণ্ড নির্ণয় করা হয় এবং পরবর্তীতে এই যে এসএসসির রেজাল্টটা দেখতে পাচ্ছ, এই যে এসএসসি রেজাল্ট থেকে নিয়েছিল 75%, আর জেএসসি থেকে নিয়েছিল 25%, এবং এই 100% মানে 25 মানে 25, আর এই যে 75 মিলিয়ে 100%-এর এই রকমের এসএসসি রেজাল্ট নির্ণয় করেছিল। কিন্তু পুরোপুরি ব্যাপারটা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু খোলাস করেনি। এখন এবছর কি করবে সে বিষয়টা জানি না, কিন্তু যেহেতু গত কয়েক বছরে জেএসসির রেজাল্টও তোমাদের এইচএসসির ক্ষেত্রে কাউন্ট করেছে, চাইলে তারা কিন্তু এটা কাউন্ট করতে পারে। এটা আরও একটা প্রমাণ হচ্ছে এই যে যশোর শিক্ষা বোর্ড গতকাল একটা নোটিশ প্রকাশ করেছে, এটা নিয়ে আমরা ভিডিও করেছি। ইতিমধ্যে কিন্তু তারা পরীক্ষার্থীদের কাছ থেকে, বিশেষ করে কলেজকে বলেছে যে জেএসসির এবং এসএসসির ট্রান্সক্রিপ্ট পাঠাতে। এই যে দেখতে পাচ্ছ যে সকল পরীক্ষার্থী টেকনিক্যাল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে তাদের জেএসসি, এসএসসি সনদ পাঠাতে বলেছে। এখানে প্রাইভেট পরীক্ষার্থীদের জেএসসি, এসএসসি সনদ পাঠাতে বলছে। এই সনদ কেন হঠাৎ করে জেএসসি সনদ কেন চাচ্ছে? অফকোর্স জেএসসি সনদ চাওয়ার পিছনে একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে তারা মূল্যায়ন করতে চায়। তবে একটা কথা তোমাদেরকে বলতে চাই, আজকে আমরা যখন যশোর বোর্ডের ওয়েবসাইটে ভিজিট করছিলাম তখন কিন্তু আমরা এই যে তারা যে নোটিশটা প্রকাশ করেছেন এসএসসি পরীক্ষা 2024-এর বিজ্ঞপ্তি, সেটা কিন্তু আমরা আর নোটিশে দেখতে পাইনি। হঠাৎ করে তারা আজকে সেই নোটিশটা আবার ডিলিট করে দিয়েছে। আমি সকালেও দেখেছি, আমার যতটুকু মনে পড়ে। এরপরে আর আমি সেই নোটিশটা দেখতে পাচ্ছি না, আবার তারা ডিলিট করে দিয়েছে। কেন ডিলিট করেছে তারা ভালো জানে, বাট নর্মালি যতটুকু গেস করতে পারছি যে আমরা ধারণা করেছিলাম যে তোমাদের এসএসসির, তোমরা এখানে যে এসএসসিতে যা পেয়েছো তোমার এইচএসসিতে তাই মূল্যায়ন করবে। ঠিক আছে, ধরুন তোমার এখান থেকে কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথের মার্কগুলো সরাসরি তোমার এসএসসি রেজাল্টে চলে আসবে, এই যে এসএসসি মার্কশিটে চলে আসবে। আমরা এমনটা করেছিলাম, কিন্তু জেএসসি থেকে কীভাবে কী করবে এই বিষয়টা অনেক টাফ। দেখো, জেএসসি থেকে মূল্যায়ন করা সম্ভব কখন জানো? যদি তুমি বাংলা, ইংরেজি পরীক্ষা না দিতে, কারণ বাংলা আর ইংরেজি আর আইসিটি এই 3টা তোমার জেএসসিতেও আছে,
এসএসসিতেও আছে। তোমার জেএসসি থেকে দেখা গেল যে 25% নিত, জেএসসি থেকে বাংলা, ইংরেজি এবং হচ্ছে হায়ার ম্যাথে ইনফরমেশন টেকনোলজি মানে আইসিটির 25% নিত, আর এসএসসি থেকে বাংলা, ইংরেজি এবং এই যে তোমার কী বলে আইসিটির তোমার এখানে 3% নিত। ঠিক আছে, তাহলে কিন্তু খুব ইজিলি এই জিনিসটা ম্যানেজ করা যেত। কিন্তু এখন যেটা করেছে তারা এখানে যদি বলি এখানে তারা পুরো ব্যাপারটা একটু হজবল করে রেখেছে, বাট সম্ভাবনা রয়েছে জেএসসির এটা মূল্যায়ন করা, বাট যদি এটা পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর যদি তারা সম্মতি দেয়, বাট আমার মনে হয় সম্মতি দেওয়া ঠিক হবে না, কারণ জেএসসি অনেক আগের পরীক্ষা, অনেক আগের পরীক্ষা, যার কারণে অনেক শিক্ষার্থী জেএসসি পরীক্ষা কিন্তু ভালোভাবে দেয়ও নাই। এখন তো জেএসসি পরীক্ষা নাই, এটা সরকার উঠাই ফেলছে। এখন এই জায়গায় যদি জেএসসি পরীক্ষা তারা মূল্যায়ন করে, বিষয়টা একটু মনে হতে পারে যে ঝামেলাদায়ক আমার কাছে মনে হয়। তারপর তোমাদের কি মতামত তোমরা জানিও, যদি জেএসসির প্রভাব ফেলে সেক্ষেত্রে 25% সামথিং এরকম একটা ইফেক্ট ফেলতে পারে, আর নয়তো বাকি বিষয়গুলো স্বাভাবিকভাবে মূল্যায়ন তারা করবে। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ। পরীক্ষার পরবর্তী সময়ে অহেতুক সময় নষ্ট না করে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার অ্যাডভাইস থাকবে একটা সুন্দর গোছানো ট্রেনিং প্রোগ্রামে খুঁজে সেটা কমপ্লিট করো, এতে তোমাদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো তাহলে ইফ্রম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেসড ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য একদম বেস্ট। কেন বেস্ট বলছি? কারণ এটি শুধু একটি ট্রেনিং প্রোগ্রাম নয়, বরং এটি একটি বাস্তব ভিত্তিক শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম। এই ট্রেনিং প্রোগ্রামে তুমি শিখতে পারবা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস এবং ই কমার্স ব্যবসার সব কিছু। যেসব সুযোগ সুবিধা পাবা, ইফ্রম বাংলাদেশের স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবা এবং ইনকাম করতে পারবা। গ্রাজুয়েশন শেষ হলে ইফ্রম বাংলাদেশের ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারবা এবং ইফ্রম বাংলাদেশ চাকরির দরজা তোমার জন্য আজীবন খোলা থাকবে। যে রিয়েল প্রজেক্টের মাধ্যমে এই ট্রেনিং করা হবে সেই প্রজেক্টের মালিকানা শেয়ার পাবা, মানে এটা একটা ই কমার্স কোম্পানির গর্বিত মালিক হবা এবং প্রফিট শেয়ার পাবা। এই ট্রেনিং প্রোগ্রামের ফি 15,000 টাকা হলেও আমাদের চ্যানেলের রেফারেন্স ব্যবহার করলে 50%-এর বেশি ডিসকাউন্টে মাত্র 7,000 টাকায় ট্রেনিং করতে পারবা। মোট 15টি অনলাইন ক্লাস, প্রতিটি 2 ঘন্টা করে, সেই সাথে নেটওয়ার্কিং, সার্টিফিকেট বিতরণ এবং ডিনার প্রোগ্রামের জন্য থাকছে 2টি অফলাইন সেশন। ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে এবং চলবে 10 অক্টোবর পর্যন্ত। কিন্তু মনে রাখবা সিট সংখ্যা সীমিত, তাই রেজিস্ট্রেশন করতে হবে এখনই। 31শে আগস্ট পর্যন্ত সিট খালি থাকা সাপেক্ষে রেজিস্ট্রেশন এবং ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ট্রেনিং সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জেনে না এবং রেজিস্ট্রেশন পূরণ করো। ফর্ম পূরণের পর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশন দেখে ফি জমা দিলে তোমার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। সময় নষ্ট না করে এখনই রেজিস্ট্রেশন করে সিট নিশ্চিত করো। মনে রাখবা একবার সুযোগ মিস হলে তা ফিরিয়ে আনা যায় না, তাই এই সুযোগ হাতছাড়া করো না।